আসসালামু আলাইকুম। আর মাত্র 10 দিন, কিন্তু এর ভিতরে শুরু হয়ে গেছে ব্যাপক উত্তেজনা এবং সবার ভিতরে উন্মাদনা যে কে জিতবে এবারের বিশ্বকাপ। কিন্তু সেই উন্মাদনার ভিতরে ঘি ঢেলে দিয়েছে এআই প্রযুক্তি এবং এবারের ইন্টেলিজেন্ট এআই প্রযুক্তি এবং অক্টোপাস। তারা কিন্তু তাদের মতামত দিয়ে দিয়েছে। তারা কাকে দিল মতামত এবং বিগত সালগুলো কি তাদের মতামত কারেক্ট ছিল? এবার কি হতে যাচ্ছে তাদের মতামত সঠিক? চলুন বিস্তারিত বাকিটা ভিডিওতেই জেনে নেওয়া যাক। দেখুন, অক্টোপাসের ভবিষ্যৎবাণীতে 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এরপর থেকে কখনো উট, কখনো টিয়া পাখি দিয়ে গণনা, আবার কখনো মেসিকে থামাতে কালো জাদু। ফুটবল বিশ্বকাপ আসলে যেন নাটকীয়তার কোনো শেষ নেই। সব কুসংস্কার এবং সব না ভিত্তি নেই, কিন্তু সব উন্নত দেশ এইগুলোই রীতিনীতি মেনে চলে বছরের পর বছর। এবার আসছে ভিন্ন এক পদ্ধতি, সেটা হচ্ছে এআই। দেখুন, এআইয়ের মাধ্যমে এবার জানার চেষ্টা করা হয়েছে যে কে জিতবে এবারের বিশ্বকাপ। আপনি শুনলে অবাক হবেন যে আপনার আমার প্রিয় কোনো দল সে নির্বাচন করেনি, নির্বাচন করেছে ভিন্ন এক দল। কোন দল এবং কোন সুপারস্টার রয়েছে সেখানে, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, এই যে ভবিষ্যৎবাণী, এর উদ্বোধনটা করা হয় 2010 সালে। এর উদ্বোধনটাও হয় ব্যাপক চমকপ্রদভাবে, যার নেতৃত্বে থাকে একটা অক্টোপাস যার নাম পল। তার সামনে দুইটি কাচের গ্লাস দেওয়া থাকে এবং দুই দেশের পতাকা দেওয়া থাকে এবং পল যার ভিতরে গিয়ে ঢুকবে সেই দলই জিতে যাবে ওই ম্যাচটা এবং সেই দলই জিতবে বিশ্বকাপ। এভাবেই যেন কোনো রকমভাবে পলের ভবিষ্যৎবাণী মিলে যায় জার্মানির সাথে এবং সেবার জার্মানি চ্যাম্পিয়ন হয়। এরপরে কত শত যে কুকীর্তি বা কুসংস্কার প্রতিনিয়ত বিশ্বকাপে উঠে এসেছে, সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। কখনো উটের সাথে, কখনো চিতাবাঘ, কখনো টিয়া পাখি, কখনো কচ্ছপ, এভাবে করে দিনের পর দিন যেন কুসংস্কার বেড়েই চলেছিল। কিন্তু এবার আসলো ভিন্ন রকম এক বার্তা এবং সেই বার্তাটা দিয়েছে আর কেউ নয়, সেটা দিয়েছে এআই প্রযুক্তি। এখন সবার মনে একটাই প্রশ্ন, কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন, কে হবে 2026-এর গোল্ডেন বুট জয়ী? এক্ষেত্রে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? এই দুই দলকে সরিয়ে সবার প্রথমে রাখা হয়েছে স্পেনকে এবং স্পেনের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 15.83%। যদিও সাম্প্রতিক সময়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে, তারপরও দলটির সামগ্রিক পারফরমেন্সে স্কোয়াডের গভীরতা তাদেরকে এগিয়ে রেখেছে এআই প্রযুক্তির সুপার কম্পিউটার। তরুণ ইয়াংস্টার লামিন ইয়ামিলের তাই রেখেছে এই সুপার এআই 1 নম্বরে। এর পরপরই রেখেছে ফ্রান্সকে। 2018 বিশ্বকাপ জয়ী এবং 2022-এর রানার্স আপ ফ্রান্সকে তাই রেখেছে 2 নম্বরে। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 12.77% এবং কিলিয়ান এমবাপ্পের মতো যেখানে এক ভয়ঙ্করতম দৌড়বিদ থাকে, সেখানে তাদের জয়ের সম্ভাবনা অনেক থাকবে, এটাই স্বাভাবিক। এবং যে কোনো সময় ম্যাচের পরিবর্তন করে দিতে পারে জিনেদিন জিদানের উত্তরসূরিরা কিলিয়ান এমবাপ্পে বাহিনী। এর পরপরই রেখেছে ডিফেন্ডার চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনার সাথে সম্ভাবনা রেখেছে ইংল্যান্ডকেও। দুই দলেরই সম্ভাবনা 10%-এর বেশি করে। দেখুন, আর্জেন্টিনাকে এখানে 1-2-এ রাখেনি, কারণ হিসেবে দেখিয়েছে যে দলের গভীরতা এবং মেসির বয়সকে। লিওনেল মেসির সম্ভাবনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো উপায় নেই এবং এটাও জানিয়েছে যে যে কোনো সময় আর্জেন্টিনা আবারও পুনরায় চ্যাম্পিয়ন হতে পারে এবং তারা আবারও বিশ্বকাপটা ঘরে নিতে পারে। এবং তার পরপরই রেখেছে 5বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ব্রাজিলের সম্ভাবনা দেখে দিয়েছে 9.5%। ব্রাজিলের নেইমারের ইনজুরি এবং দলের কিছুটা মনোমালিন্যর কথাও তুলে ধরেছে এবং এখানে দলটার গভীরতা এবং ক্লাব ফুটবলের বিভিন্ন রীতিনীতির কথাও তুলে ধরা হয়েছে। এই জন্য ব্রাজিল দলকে একটু পিছিয়ে রাখলেও দেখছেন সম্ভাবনা বিশ্বকাপ জয়ের। এবং এছাড়াও পর্তুগাল, জার্মান, নেদারল্যান্ড এদেরকে রেখেছেন বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় এবং যে কোনো মুহূর্তে এই 7 থেকে 8টা দলের যে কোনো এক দল জিতে নিতে পারে এবারের বিশ্বকাপ। তবে সব থেকে উপরে রেখেছেন লামিন ইয়ামালের স্পেনকে। আপনার কাছে কি এবং স্পেন কি এবার জিততে পারে এবারের বিশ্বকাপ? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।